গাওচুলকা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে হরিত বর্মনের শিক্ষক হিসেবে যোগ দেবার প্রথম দিন। 23 বছরের যুবক হরিত জীবনের প্রথম কর্মক্ষেত্রটিকে প্রথম দিনই ভালোবেসে ফেলে। বিদ্যালয়ের পেছনে ঘন বাঁশবন, আর তারপরেই গতামারি নদী তার হীন অস্তিত্ব নিয়ে বয়ে চলেছে এপার থেকে ওপার। তারপর কাঁটাতার ভারত বাংলাদেশের বর্ডার। বিদ্যালয়ের ঠিক দক্ষিণ দিকে ভারত ভূখণ্ডের ভেতরেই অবস্থান করছে বাংলাদেশি ছিটমহল মশালডাঙ্গা। বিদ্যালয়ের প্রথম দিন, তাই ছাত্রছাত্রীদের জন্য মিষ্টি ও চকলেটের ব্যবস্থা করে হরিত, আর বাকি শিক্ষকদের সাথে নিয়ে সেগুলো বিতরণ করে টিচার্স রুমে ফিরতেই ছাত্রছাত্রীদের প্রবল চিৎকারে সকলেই আঁতকে ওঠে। সকলে বাইরের দিকে তাকিয়ে দেখে ছাত্রীরা প্রবল ভয়ে টিচার্স রুমের দিকে ছুটে আসছে। সকলের গলায় ফুটে উঠছে এক ভয়ার্ত ধ্বনি, মশা কামড়ায়। হরিত বাইরে বেরিয়ে এসে দেখল একটি বছর 5 ছোট্ট শিশু ঊর্ধ্বশ্বাসে সকলকে কামড়াতে আসছে। ধুলো মাখা নগ্ন শরীরে কেবল একটি প্যান্ট, তার অর্ধাংশ ছেঁড়া, তাও আবার কোমরের সাথে সুতো দিয়ে বাঁধা। নাকের সাদা জল ঠোঁট পর্যন্ত অতিক্রম করেছে। হরিত ছুটে এসে শিশুটির ডান হাত ধরতেই শিশুটি হিংস্র চোখে যেন তাকেও গিলে খেতে চায়। হরিত শিশুটির 2 হাত দুদিকে চেপে ধরতেই সে কেঁদে ওঠে। হরিত তার হাতে 2টো চকলেট দিতেই তার নোনা চোখ যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে হাসির লাগাম ছাড়া স্রোতে ক্রমশ ভেসে যেতে থাকে। হরিত প্রত্যক্ষ করে বুনো হাসি, যে হাসিতে যন্ত্রণার ইতিহাস লুকিয়ে আছে। অন্য সকল শিশুই তখন বলে ওঠে, ছাড়, উয়ায় মশা মাঝে মাঝে অমন করিয়ে হামাক কামড়ে রাইসে। হরিত অবাক হয়। হঠাৎ দেহে মনে এক অসহ্য যন্ত্রণা অনুভব করে সে। কিছুক্ষণের মধ্যেই বছর 70-এর এক বৃদ্ধা হন্তদন্ত হয়ে সেখানে ছুটে আসে। হরিতের পা একরকম জড়িয়ে ধরেই কান্না মাখা গলায় বলে, মাস্টার, মাফ করি দাও বাহে, মুই ওয়ার নানি হং। পাগলা সাওয়া, উয়ার বীরেন শট, বাপ মইছে, মাও মানসির জমিত কামলা খাটে, মোরেটে সাওয়া রাখি যায়, মুই একলায় সামলের না পাঙ্গুয়াক। হরিত বলে, ওকে স্কুলে ভর্তি করে দেন, কাল থেকে ও স্কুলে আসবে। পাগলা সাওয়া ভালো করি কথা কওয়ার না পায়, তাই কান করি লেখাপড়া কইবে মাস্টার। আপনি কাল ওর বার্থ সার্টিফিকেট নিয়ে আসবেন, কেমন করে পড়াতে হয় তা আমি বুঝবো। আমার তো কোনো কাগজ নাই মাস্টার, সিটের মানসি আমরা, হামা কাও কাগজ দেয় না, কাগজ কোটে পামো। হরিত বোঝে পার্শ্ববর্তী মশালডাঙ্গা ছিটের মানুষ এরা, ভারতের মাঝে বাংলাদেশি, কিন্তু না ওরা বাংলাদেশের কোনো সুযোগ সুবিধা পায়, না ভারতের। বড্ড করুণ পরিস্থিতি তাদের। দিনহাটায় বাড়ি হওয়ার সুবাদে ছিটমহলের সমস্যা বোঝে সে। সংবাদপত্রের পাতা থেকেই কেবল নয়, প্রত্যক্ষ বহু যন্ত্রণার দলিল তার স্মৃতিতে মিশে আছে। ছিটমহল বিনিময় আন্দোলনের সাথেও সে যুক্ত রয়েছে দীর্ঘদিন ধরে। অসহায় মানুষগুলির কান্না তাকেও কাঁদায়। হরিত বলে, ওর নাম কি? হারুন মাস্টার। নানিকে বাধা দিয়ে হারুন অস্পষ্ট সুরে বলে ওঠে, নয় নয়, মোর নাম সুজন, কাও কাও ফির মশা করি ডাকায়। নানি বলে, নাম কোনা যে করতে পাইছে কায় জানে, খালি সুজন সুজন কয়, ইন্ডিয়ার কাউ কাউ উয়াক মশালডাঙ্গার মশা কয়। আমার কাগজ নাই, পাতি নাই, হামাল্লা তো মশা মাসি সময়, কাউ তো হামুক মানসি বলি মনে করে না মাস্টার। হরিত বলে, কালকে ওকে ভালো করে স্নান করিয়ে ভালো জামা কাপড় পরিয়ে স্কুলে পাঠাবেন, আমি ওকে স্কুলে ভর্তির ব্যবস্থা করে দেব। পরদিন সকালে হারুন নানির হাত ধরে স্কুলে আসে। তাকে দেখে স্কুলের অন্যান্য বাচ্চারা ভয় পায়।
হরিত ওকে কাছে টেনে মাথায় হাত বুলিয়ে বলে, বাবা, আর কাউকে কামড়ে দেবে না, কেমন? হারুন ঘাড় নেড়ে সম্মতি দেয়। হরিত যেন স্পষ্ট চোখ মেলে দেখতে পায় আদিমের বিবর্তন। স্কুলের অন্যান্য শিক্ষকরা হরিতের এই ক্রিয়াকলাপে সায় দেয় না। কি হবে হারুনের পরিচয়? কে দেবে তার পিতৃ পরিচয়? বছর 23-এর অবিবাহিত প্রাথমিক শিক্ষক হরিত বর্মনের পিতৃ পরিচয় দিতে মানসিক কোনো বাধা নেই, কিন্তু আইনের দিক থেকে বিপত্তি আছে। হরিতের এই ব্যবহারে বিস্মিত প্রধান শিক্ষক একরকম বিদ্রুপের সুরেই বলে, ভালোই তো, হরিত বর্মনের বেটা হারুন আলী, হিন্দুর বেটা মুসলমান। হরিতের বুকে তীব্র আঘাত যেন ঢেউ খেলে যায়। সে বিশ্বাস করে ধর্মের জন্য মানুষ নয়, মানুষের জন্য ধর্ম। তাই মানুষকে আগে বাঁচাতে হবে। এরকম অসংখ্য হারুনদের বাঁচাতে হবে। যে মানুষগুলির দেশই নেই, ধর্ম দিয়ে তারা কি করবে? ধর্মের জন্যই দেশভাগ, আর দেশভাগের ফলেই ছিটমহল। সেই ছিটমহলের খাঁচায় বন্দি হারুন আর হারুনের মতো অসংখ্য মানুষ। ধর্ম তাদের কখনোই আড়াল করতে পারবে না এই সমূহ বিপদ থেকে। হরিতের উদ্যোগেই গাওচুলকা গ্রামের মুসলিম মুন্সি 10,000 টাকার বিনিময়ে হারুনের বাপ হতে রাজি হয়ে যায়। মুসলিম মুন্সির 2 বিবি, 8 সন্তান, কিন্তু কাগজে কলমে তার সন্তান সংখ্যা 20। বাকি 12 সন্তানের ভুয়ো বাপ সে। টাকার বিনিময়ে ছিটমহলের পরিচয়পত্রহীন শিশুদের বাপ হতে তার কোনো আপত্তি নেই। শুধু শিশুই বা কেন, তার বয়স 37 হলেও কাগজে কলমে পোয়াতুর কুঠির 33 বছর বয়সী কব্বদ ব্যাপারীরও বাপ হয়ে যায় সে। সবই টাকার খেল আর আইনের ফাঁক। হরিতের অত কিছু ভেবে লাভ নেই। হারুনের পিতৃ পরিচয় পাওয়াতেই সে খুশি। হরিত হারুনকে ঠোঁটে ঠোঁট লাগিয়ে প বলতে শেখায়, দাঁতে জিভ লাগিয়ে দ এর উচ্চারণ স্পষ্ট করে। ধীরে ধীরে হারুন হরিতের ন্যাওটা হয়ে ওঠে। হরিত যখন যে ক্লাসে যায়, হারুন তখন সে ক্লাসে গিয়েই ক্লাস করতে চায়। অনেক চেষ্টার পর অ, আ, ক, খ বলতে শেখে। হারুন এমনকি বানান করেও লিখতে পারে সে। বাকি শিক্ষকরা টিপ্পনি কেটে বলতো, হরিতের বেটা হারুন, হারুনের তো বাপ নেই, মা বিধবা, বাকি পথ তো খোলাই আছে। সর্বশিক্ষা অভিযান তো হলো, এবার বিবাহটা সম্পন্ন হোক, তবেই না তোমার সমাজসেবার পূর্ণতা। এসব কথা গায়ে মাখে না হরিত। সে নিজের কাজ নিজের মতো করেই চালিয়ে যেতে চায়। এরপর হঠাৎ হারুন স্কুলে আসা বন্ধ করে দেয়। প্রথম কয়েকদিন হরিতের মনে হয় হয়তো শরীর খারাপ, অথবা কোথাও ঘুরতে গেছে। এরপর দিন ক্রমশ বাড়তে বাড়তে মাসে পরিণত হলেও হারুনের আর খোঁজ পাওয়া যায় না। হরিত ব্যথিত হয়, ভাবে তার এতদিনের প্রয়াস হয়তো ব্যর্থতায় পর্যবসিত হলো। হারুনের খোঁজ নিতে মুসলিম মুন্সিকে পাঠিয়ে দেয় মশালডাঙ্গার ছিটে। মুসলিম হারুনের নানির খোঁজ পায়, বুড়িকে একরকম পাকড়াও করে নিয়ে আসে হরিত বর্মনের কাছে। হরিত বলে, আপনার নাতি কোথায়, স্কুলে আসে না কেন? বুড়ি কাঁদতে কাঁদতে জবাব দেয়, পাগলা ছাওয়া জনম দিছে বলি মোর বেটিটারে উয়ার শ্বশুর বাড়ি থেকে বীর করে দিছে মাস্টার। ভাতারও মই সেয়ালা উয়া কি করে? দালাল ধইরা শিলিগুড়ি স্যাং ডাক্তারের ওটে হারুনকে ধরে গেছিল উয়ার মাও। ডাক্তার কইছে মেলা টাকা নাইকবে, ভাতার মরা বেটি ছাওয়া এত টাকা কোটে পায়। তাই মোর বেটি দিল্লি গেছে কাজ করি। হরিত জানে হারুন পাগল নয়, মূর্খ মানুষগুলির নির্বুদ্ধিতায় বিরক্তি বোধ করে সে। তবু বুড়ির কথা থামিয়ে জানতে চায়, হারুনকে সাথে নিয়ে গেছে? নোয়ায় মাস্টার, তবে হারুন কোথায়? ও 2 মাস স্কুলে আসে না কেন? ওয়ায় খালি ওয়ার মা কুকটি বেড়ায়। 1 মাসে কামাই কইরা ওয়ার মাও 40,000 টাকা পাঠাইছে উয়ার ভাসুরের হাতত বেটা চিকিৎসার জন্য। উয়ার ভাসুর আসি টাকা দেয় নাই,
কয় ট্রেনত নাকি টাকা চুরি গেছে, আরো মেলা মেলা কথা কইছে। আর কি বলেছে, কয় মোর বেটি নাকি কার সাথত পালাইছে। কোন তো মাস্টার যার ছাওয়ার জন্য দিল্লি খাটির গেল, তাই কোনোদিনও সাওয়াক শাড়ি পালায়। ও আর ভাসুর কয় মোর বেটি 1 মাসত 40,000 টাকা পাইল কোটি থাকি, উয়াই নাকি বেশ্যা। তারপর আজ 2 মাস মোর বেটিটারও কোনো খোঁজ নাই, কাও কোনো খবর পায় না। আমার থানা নাই, পুলিশ নাই, আমরা কোটে যাম। হরিদ বোঝে হারুনের মা ফতেমা বিবি দালালের হাত ধরে বিক্রি হয়ে গেছে। যেমনটা হয় এমনটা হওয়ারই ছিল, আজ নয়তো কাল। ব্যথাতুর মনে জানতে চায় হারুনের খবর কি। তোমার হারুন খালি নদীর ধার পার আর বাঁশ বাগানত পালে পালে বেড়ায়। মুই জ্বালা নামাজ পড়ি বইসং, তখন মোর বগলত বইসে আর হাত তুলিয়া চোখের পানি ফেলা কয়, আল্লাহ মোর মাক আনি দে, আল্লাহ মোর মাক আনি দে। এরপর যেন এক রাশ অন্ধকার নেমে আসে, উভয়ে নিশ্চুপ থাকে কতক্ষণ। হঠাৎ বুড়ির কথায় চমকে ওঠে হরিদ। মুই যাং বা, ছাওয়াটা বা করতে গেল। হরিদ এভাবে কতক্ষণ বসে থাকে বোঝা যায় না। সে যেন স্পষ্ট দেখতে পায় নামাজের ভঙ্গিতে বসে থাকা হারুন 2 হাত তুলে কেঁদে চলেছে আর বলছে, মোর মাক আনি দে আল্লাহ, মোর মাক আনি দে। হরিদ যেন দেখতে পায় এক অদৃশ্য কাঁটা তার। আল্লাহ হারুনকে পৃথিবীতে ঠাঁই দিলেও কোনো দেশ দেয়নি। হারুনের কাছে তার মাই ছিল একমাত্র দেশ। হারুন আজ সেই দেশ থেকেও বঞ্চিত।